হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে একটা ট্রিপে যাচ্ছি, শর্ট ট্রিপ, কালকেই চলে আসবো। তো আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জ। তো চলো খুব এক্সাইটেড। আমাদের ইচ্ছা ছিল 6টার সময় বেরানো, এখন বেজে গেছে 9:30। আমরা এখন বেরাবো। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। এখন আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। তাহলে কল্লোলিতে ঢুকেই খাবো, চাপ নেই। এনারা এখন আমরা সিগন্যাল অন হয়ে গেছে, মানে গ্রিন হয়ে গেছে। আমার একটু দিয়ে নেবে। ফার্স্টে দাঁড়ানো, ফার্স্টে ওরা যাচ্ছে, তার পেছনে আমরা যাচ্ছি। এখন আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। তো এখানে আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম, শুধু চাই খাবো, কোনো জায়গা পাইনি। আমি তোমাদেরকে দেখাচ্ছি বকফুল গাছ, বাট ওটা সাদা বকফুল না, ওটা লাল বকফুল, জানি না কি বলে, বাট আমি লাল বকফুলই নাম দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, এখানে একটা গোলাপি রঙের বকফুলের গাছ আছে, দেখো খুব ভালো। তো এটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। মানে গোলাপি রঙের বকফুল আমি কোনোদিন দেখিনি, বাট এই ফার্স্ট দেখলাম। আমার যা মনে হয় সাদা বকফুলের থেকে গোলাপি রঙের বকফুলটা খুব একটা ভালো খেতে না, মানে সাদা বকফুলটা বেশি ভালো খেতে। মানে ওরা আমায় ভেজে দিয়েছিল, মানে পুরো একদম পিওর তোমাকে দেবে, মানে ওদের নিজেদের ক্ষেতের সব দিয়ে দেবে তোমাদের। আর এদিকে দেখো বাঁধাকপির ক্ষেত আছে, খুব ভালো বাঁধাকপিগুলো। আমি জাস্ট দেখছিলাম কি মানে নিজেদের ক্ষেতে এরকম বাঁধাকপি হতে পারে আর কি। আমি আগে অনেকবারই দেখেছি, বাট এরমভাবে এখানে এসে দেখতে পাবো এটা ভাবতে পারিনি। আর এখানে দেখো একটা ফুলকপির দুদিনে ফুলকপি লাগিয়েছে, সবে সদ্য ফুলকপিগুলো হচ্ছে, মানে ধরেছে আর কি ফুলকপিগুলো। আর ওদিকে দেখো ক্ষেত আছে, তোমরা এখানে যেতেও পারো, একটা রাস্তা আছে অবশ্য। আর এদিকে টবে আছে, টবে বললো কী সব লাগিয়েছে আর কি, ওরা বললো, যা আমি আর জানি আর কি। খুব ভালো, সত্যি বলছি, খুব ভালো, খুব ভালো। মানে তোমরা প্লিজ যেও, আমি রেকমেন্ড করছি এটা। আর ওদিকে দেখো অনেক কটা টেন্ট আছে, যেটা তোমাদের আমি দেখাচ্ছিলাম, বা জেনে দেখাচ্ছিলাম, যে একটা হোক। তো খুব ভালো, সত্যি বলছি। আর ওদিকে তানিয়ামা আমি ব্লগিং করছে, আর জেনি দেখাচ্ছিল, জেনি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর একটা ফানি জিনিস হচ্ছে, ওখানে একটা বিড়াল আছে, সত্যি বলছি তোমাদের আমি দেখাবে জেনি। তো বিড়াল আছে, ওই বিড়ালটা না মানে সারাক্ষণ সবসময় মানে তোমাদের পেছন পেছন ঘুরে বেড়াবে, মানে এটাই হচ্ছে ব্যাপার। এই যে বিড়ালটা। আর হ্যাঁ, তোমাদের বিড়ালটা দেখানোর পর এখানে দেখো অনেক কটা টেন্ট দেখাচ্ছি, আর ওদিকে কটেজ, এদিকে গাড়ি পার্ক করা হয়েছে, আর এদিকে আমাদের টেন্ট আছে। আর আমাদের টেন্ট কোনটা বলো তো, 3টে টেন্ট আমরা নিয়েছিলাম, আর একটা কটেজ নিয়েছিলাম। ওই পেছনের 3টে হচ্ছে আমাদের টেন্ট, আর এটা হচ্ছে আমাদের কটেজ। এই যে, তো বিশাল কিন্তু রোদ্দুর। আমি বলছি তোমরা শীতকালে গেলে টেন্ট ভাড়া নিও, আর গরমকালে গেলে কটেজ। সো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ডই রোদ্দুর হয় ওখানে। এই যে ক্ষেতটা আমরা গেছিলাম পরদিন, তোমরা আবার ভালোভাবে দেখতে পারবে মানে কি আছে ওখানে। আর এই যে, আর এখানে আমরা এখন দেখো কুকুরটা একটা দাঁড়িয়েছিল, আর আমরা এখানে আসর বসিয়েছিলাম, মানে গল্প করছিলাম আর কি। যেখানেই যাই ফার্স্টে তোমাদেরকে রুম ট্যুরটা দিই, তো আজকেও সেরকম আমি এখন তোমাদেরকে রুম ট্যুরটা দেবো। রুমে যাওয়ার আগে কিন্তু এখানে দেখো একটা ছবি আঁকা আছে, আর ভেতরে ঢুকেই দেখো খাট আছে একটা, আর বাইরে এরকম আলপনা করা। এখানে ঢুকে খাট আছে, যেখানে তোমরা আরামসে ম্যাক্সিমাম তোমরা 5 জন ঘুমিয়ে যেতে পারবে, মানে 6 জন গেলেও তো টেনে টেনে ঘুমিয়ে যেতে পারবে আর কি, মানে 4-5 জন গেলে তো আরামসে ঘুমিয়ে যেতে পারবে, অনেক বড় আর কি খাটটা। আর এখানে তোমাদের শীতকালে লেগে লেপ টেপ দিয়ে দেবে। আর এখানে একটা ড্রয়িং করা, মানে আমার এগুলোই বেশি ভালো লাগে, ন্যাচারাল যেগুলো দেয় না, মানে ভাইবস আছে প্রচুর, ন্যাচারাল ভাইবস। দেখো এখানে আলপনা করা, আলপনাগুলো কি ভালো। আর তোমাদের আমি দেখাচ্ছি, জেনি দেখাচ্ছিল আর কি। আর এই যে আলপনাটা, আর এখানে দেখো একটা জলের পিউরিফাইড জল আছে, যেটাতে তোমরা
মানে একদম ভালো জল। এটা হচ্ছে বাথরুম, আর বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, তোমাদের আমি দেখাচ্ছে জেনি আর কি। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমে একটা কোমোড আছে, আর তোমরা একটা বেসিনও পেয়ে যাবে বাথরুমে, প্রচণ্ডই ভালো, দেখতেই পাচ্ছ। তো তোমরা অবভিয়াসলি প্লিজ ভিজিট করতে পারো জায়গাটাতে। আর এটা হচ্ছে বেসিনটা, আর এখানে একটা মিরর আছে। প্লিজ গো অ্যান্ড টেল মি যে হ্যাঁ। সব জায়গায় এসে না ফার্স্টে দেখা হয় হচ্ছে কি ওয়াশরুমটা যদি একটুখানি মানে ডার্টি হয় না, তাহলে মানে ইচ্ছাটাই কেমন একটা হয়। আমরা যদি কোনোদিন কোথাও যাই তাহলে আমরা কিন্তু ফার্স্টে ওয়াশরুমটাই দেখি ক্লিন নাকি ডার্টি। তো ডার্টি হলে একটু প্রবলেম তো অবভিয়াসলি হবে, তা বেশ ক্লিনই আছে এখানে। আর তোমাদেরকে আমি টেন্টগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই টেন্টের ট্যুরটা। আমাদের এখানে আছে সব টেন্টই সেম। এখানে আছে একটা টেন্ট, এখানে আছে একটা টেন্ট, আর এখানে একটা টেন্ট আছে। এই টেন্টটা তোমাদেরকে আমি একটুখানি খুলে দেখাচ্ছি। এই দেখো এইরকম ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দুটো বালিশ থাকবে, এই যে একটা আর এই যে দুটো, আর এটা হচ্ছে একটুখানি কম্বল থাকবে, আর এখানে একটা প্লাগ পয়েন্ট থাকবে, আর এই উপরে হচ্ছে কি আমার একটা লাইট থাকবে, তার সঙ্গে এখানে তো তোষক আছেই আর চাদর তো আছেই। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে টেন্ট। টেন্ট দিয়ে বেরিয়ে ইজিলি তোমরা কিন্তু আবার এটাকে ক্লোজ করতে পারবে, খুব ইজিলি করতে পারবে ক্লোজ। এই দেখো ইজিলি আমি টেন্টটাকে ক্লোজ করে ফেললাম। দেন আমি এরকমই মানে 3খানা টেন্ট। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইনিং এরিয়াটা। এই যে এখানে হচ্ছে ডাইনিং এরিয়া, এই জায়গাটা ডাইনিং এরিয়া, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইনিং এরিয়া হচ্ছে এটা। বেটা এখানে চলে এসেছে আদর খাওয়ার জন্য। এবার আমি খেতে যাবো, হচ্ছে গিয়ে লাঞ্চ করতে। তো চল, এই যে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো না, একদম সাবস্ক্রাইব বাজে। আর ও হচ্ছে সানি, মানে আমার মামা। আর এটা হচ্ছে আমার বড় মামার বউ, মানে বড় মামি, তো হাই বলছিল আর কি। তো আমার বড় মামির একটা চ্যানেল আছে লাইফ উইথ তানিয়া। আর এখানে একটা আমরা এখন খেতে বসবো, এখানে চেয়ার টেবিল পাতা, এখানে বসবো আর কি। তো চলো, এখনই শেষ হলো, আর পুরো পেট ভরে গেছে, আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। নাকি নেক্সট ব্যাচ মাছটা খেতে সময় লাগে। কত বড় মাছ নিয়েছিস কেন? তোরও বা কি অবস্থা? সত্যি কথা, তুমি যাবে না তো নদীতে? সত্যি এটা আমাদের তো টুরটা দিয়েছে। আর ওদিকে জিনিসটা আমার সবচেয়ে পছন্দ হচ্ছে, পুরো ফাঁকা জিনিস। হ্যাঁ দেখিয়ে দিয়েছিস জানি, পুরো ফাঁকা জায়গাটা। তো খিদেটাও পাবে, খিদেটাও ব্যাম্বু পাবে। চিকেন রেডি হয়নি আমাদের, তো এখন আমরা যাবো হচ্ছে ঘুরতে। তো চলো যাওয়া যাক। এরপরে তো ভাত খাবো ঘুরে। এই যে তানিম আমি দিয়ে দেব, তানিম আমি ব্লগ অর্ধেক করব। চিকেন রেখে দে, তুই রাত্রেবেলা অর্ধেক চিকেন আর এর মধ্যে ব্যাম্বু চিকেন চলে এসছে, আর কি সুন্দরভাবে সার্ভিং হয়েছে। ধোয়াটা তো দেখতেই পাচ্ছ, আমার দেখে জিভ থেকে জল পড়ছে। বেশি দেরি না করে খেয়ে নেওয়াটা বেশি ভালো, আমার যা মনে হয়। আমার ভুল মনে হয়, বলবোই না। তোমার কেমন লাগলো? ভালো। দেরি ফ্রিতে কন্টেন্ট দিই না। তুমি বাবা, এই যে এখানে আমরা এখন আর জল বেটা এইদিক একটুখানি, এখানে পুরো কাঠের একটা স্তর আর কি।
তো অন্ধকারের মধ্যে আমি জানি না কি দিয়ে হাঁটছি। মাচায় বসতে দিয়েছে, হেভি লাইট নেভানো হয়ে যাবে, তারপর গল্প শুনবো। একটা টেন্ট টাইপ হেভি, পুরো কাঠের তৈরি হচ্ছে এটা প্লাই দিয়ে। অসাম দেখতে। এই যে ভিউটা নিভে যেমন ঠিক করে দে। লাইটের সাইডে দাঁড়িয়ে এবার এরম ভাবে এই তো আমরা এখন টেন্টে ঘুমাতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তোমরা দেখতেই পেলে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে মঙ্গলগঞ্জে। সেটার এক্সাক্ট লোকেশন হচ্ছে চাকদা থেকে আর 20-25 কিলোমিটার ভেতরে, তার থেকেও বেশি হতে পারে, আমি শিওর না, ভেতরে মঙ্গলগঞ্জে। তো সবার প্রথমে বলে দিই যে আমরা কোন হোটেলে ছিলাম অ্যাকচুয়ালি। আমরা অ্যাকচুয়ালি ছিলাম মঙ্গলগঞ্জ টুইলাইট হোটেল। টুইলাইট, তো ওরা টুনিলাইট বলে অ্যাকচুয়ালি। সো এবার আমি বলে দিচ্ছি, এবার যখন তোমরা ওখানে ঢুকবে তখন হোটেলটাতে, সেখানে প্রত্যেকজনের কিন্তু ভাড়া নেওয়া হয়। মানে তোমরা কটেজ থাকে, টেন্ট থাকে। কটেজে যদি লোক থাকে, মানে তোমরা যদি মানে প্রত্যেক এভরি পার্সন হিসেবে টাকা নেওয়া হবে। কটেজে থাকলে তোমাদের 1400 টাকা করে, টেন্টে থাকলে 1300 টাকা, আর বাচ্চাদের 800 টাকা। তোমরা যখন ঢুকবে পার্কিং স্পেস থাকবে, সেখানে তোমরা পার্কিং করতে পারবে। আর তোমাদের প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস দেবে। ওয়েলকাম ড্রিঙ্কস যে কোনো হতে পারে, নুন লেবু বা ডাবের জল সেরকমও হতে পারে। অ্যান্ড দেন হচ্ছে খাবার, দুপুরবেলার খাবার দেবে হচ্ছে গিয়ে ভাত, ডাল, 4 রকম ভাজা, ফুলকপির তরকারি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তোমরা চাইলে চিকেনও অ্যাড করতে পারো, কিন্তু সেটা কিন্তু 1300 টাকার মধ্যে না।
এগুলো কিন্তু সব খাবার দাবার সব মিলিয়ে 1300 টাকার মধ্যে বা 1400 টাকার মধ্যে বা 800 টাকার মধ্যে। এবার হচ্ছে যখন রাত্রিবেলার খাবার স্ন্যাক্স দেবে তোমাদের, স্ন্যাক্স নুডলস বা পকোড়া, তো স্ন্যাক্সের সঙ্গে চা দেবে, যতবার চা চাইবে ততবার চা দেবে। আর রাত্রিবেলার খাবার হচ্ছে ভাত বা রুটি, যে কোনো যেটা খেতে পারো তোমরা, আনলিমিটেড। আর চিকেন আনলিমিটেড, আর হচ্ছে চাটনি। আর আর একটা বিষয়, তোমরা যদি চাও সেখানে কিন্তু পকোড়া ওদের করে দিতে পারে, বা ব্যাম্বু চিকেন, সেটা কিন্তু তোমাদের 1300 টাকা বা 1400 টাকা বা 800 টাকার মধ্যে নেই, সেটা তোমাদের আলাদা করে বলতে হবে। সেখানে 1 কেজি তোমরা চিকেন ব্যাম্বু চিকেন অর্ডার দেবো, পকোড়া, আমি পকোড়াটা নিইনি সেজন্য জানি না, ব্যাম্বু চিকেন অর্ডার দিলে 500 টাকা করে, 1 কিলো, পার কিলো 500 টাকা। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে যখন ওখানে না দুটো ঘোরার জায়গা, দুটো তিনটে ঘোরার জায়গা আছে, সেটা হচ্ছে ইছামতি নদীতে তোমরা বোট দিয়ে ঘুরতে পারো, আর হচ্ছে নীলকুঠি। তো ইছামতি নদীতে যে বোট দিয়ে ঘুরবে সেটা কিন্তু এখন ইনক্লুডেড হয়ে গেছে, যে 1300 টাকা বা 1400 টাকা বা 800 টাকা দিচ্ছ সেটার মধ্যে। আর নীলকুঠির সরি, যে ইছামতি নদী সেই ওই পারে কিন্তু একটা জঙ্গল আছে, সেটাতে তোমরা ঢুকতে পারো। 9টা থেকে খোলা থাকে 3টে পর্যন্ত, মানে ঢুকতে পারবে, কিন্তু বেরানোর সময় তোমাকে 5টা পর্যন্ত থাকতে পারবে ওখানে, কিন্তু 3টের পরে আর ওখানে ঢুকতে পারবে না, মানে জঙ্গলটাতে। বাট আমরা যাইনি, সেজন্য আমি জানি না টিকিটের দাম কত, বা নাও থাকতে পারে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যেই ক্যাম্পটাতে ছিলাম, মানে যেই হোটেলটাতে, সেখানে লোকজন তোমাকে রাত্রিবেলা একটু ঘুরতে নিয়ে বেরাবে নীলকুঠিতে, এবং যেতে যেতে একটা হেরিকেন নিয়ে গল্প শোনাবে, ইতিহাস জানাবে, তারপর কটা ভূতের গল্প শোনাবে। ভূতের গল্পটা ওই যে গ্রামটার বিষয় সেগুলো নিয়ে। তো বেশ ইন্টারেস্টিং জায়গাটা, আমি রেকমেন্ড করছি তোমরা যাতে ওখানে গিয়ে ঘুরে আসতে পারো। তো এইটুখানি ছিল আমাদের ট্রিপ, আর খুব ভালো। আর ব্যবহারটা সত্যি বলছি, কোনো সময় অধৈর্য হয় না যে না আমি, মানে মামন কালকে রাত 10টার সময় চা চেয়েছে, একটুখানি ওর মাথাটা ধরে গেছিলো, কোনো না নেই, তখনও চা করে দিয়েছে। তো এরকম একটা বিষয়, তো ওদের ব্যবহার খুব ভালো। আর একটা হচ্ছে গিয়ে পাশেই কিন্তু একদম ক্ষেত আছে, কোনো প্রবলেম হবে না, মানে খেতে গিয়ে তোমরা ঘুরতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, চলো টাটা।